আমরা এখন এসেছি হলো রাবার বাগানে। এগুলো সব রাবার গাছ, যেগুলো দিয়ে রাবার বানায়। রাবার বাগান এটি সব রাবার গাছ। জায়গায় জায়গায় গাছ কেটে কেটে ওরা রাবারের জন্য রাখছে, রাবার বের করছে। যেমন এই যে এটা রাবার, এই যে দেখেন এগুলো সব রাবার, ছোট ছোট ইয়ে। তো সামনে আরেক গাছে দেখবো আমরা, এগুলো সব রাবার গাছ, সব রাবার গাছ। জায়গায় জায়গায় যেমন খেজুরের রস সংগ্রহ করে না, ওই রকম করে ওরা রাবার সংগ্রহ করে। রাবার গাছ কেটে গাছের মধ্যে একটা বাটি দিয়ে রাখে, বাটি বেঁধে রাখে। ওই বাটির মধ্যে এসে রস জমে, ওই রসটা তারা সংগ্রহ করে নিয়ে যায় এবং ওটা দিয়ে তারা রাবার তৈরি করে। সামনে আরো গাছ রয়েছে, আমরা দেখাবো। এই যে দেখেন রাবার বাটি ঝুলে রয়েছে। সামনে দেখাইতেছি, দেখানোর চেষ্টা করতেছি। দেখেন প্রত্যেকটা গাছে একটা করে বাটি, কিন্তু এখানে অনেকদিন থেকে আসে না, তো বাটিগুলো উল্টে পাল্টে রয়েছে। এই দেন বাটি, ওই যে বাটি, ওই যে বাটি, সব গাছের মধ্যে বাটি ঝুলানো আর কি। সব রাবার সংগ্রহ করার জন্য বাটি ঝুলে রাখছে। তো গভীরে রাবার বাগান, এটা আসলে একটা ভৌতিক বিষয় আছে। দেখেন কিভাবে গাছ কেটে রাবার সংগ্রহ করে। এই যে রাবার, এটা এইভাবে উঠবে না, বাটির ভিতরে এই যে রাবার গাছের রস, এগুলো সব গাছের রস, এগুলো দিয়ে রাবার তৈরি হয়। এগুলো দিয়ে রাবার তৈরি হয়। এটাই রাবার গাছের রাবার। তো এখন ওই দিকে যাব, রাবার বাগানের চিত্র তো দেখালাম, আর জীবনে আমি দেখি নাই, এবারে দেখতেছি প্রথম। আপনাদের জন্য ভিডিও করতে এসে আমি নিজেও আর কি দেখে ফেললাম। এই যে রাবার, এই যে রাবার, এটা আসলে রাবার। একদিন শুনেছিলাম রাবার গাছ, কিন্তু আজকে নিজের চোখে দেখলাম, আমি দেখিনি এর আগে কিভাবে রাবার সংগ্রহ করে। সব রাবার গাছ, এটা একটা রাবার বাগান, রাবার বাগান। এখানে যা গাছ দেখছেন সব রাবারের গাছ, শুধু তারা কেটে কেটে বাটি দিয়ে রাবারের আটাটা সংগ্রহ করে। দেখুন জায়গায় জায়গায় বাটি ঝুলা ঝুলা রাখছে রাবারের রস সংগ্রহ করার জন্য। একটা গরু দেখা যায়, মনে হয় বেঁধে রেখেছে, আর এখানে বেঁধে ছেড়ে দিয়েছে, ঘাস খেতে খেতে উপরে উঠে উঠছে। এখানকার রাস্তাঘাট শুধুমাত্র গরুরাই চেনে, মানুষ চেনে না। গরু ঘাস খেতে খেতে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চলে যায়, তো তাই তারা চিনতে পারবে, আমরা মানুষরা চিনতে পারবো না। 80 বছরে একবার চিনব কিভাবে? চার্জার আনছেন নাকি? পুরোটাই রাবার বাগান।
এগুলো সব রাবার বাগান, এখান থেকে তারা রাবার সংগ্রহ করে। গাছ থেকে সব গাছগুলো কাটা, গাছ থেকে রাবার সংগ্রহ করে। গাছের যে কোয়াশ, এগুলো হলো রাবার। এই যে একটা কোয়াশ দেখা যায়, রাবার কোয়াশ, এই যে দেখেছেন কতটা লম্বা, দেখেছেন রাবার। এটা আমার একটা অভিজ্ঞতা যে রাবার তৈরি হয় যেখান থেকে, গাছগুলো দেখলাম আমিও আপনাদেরও সিলাই। সব রাবার বাগান। যাই, এখন আমরা ফিরে যাওয়ার চেষ্টা করব। জায়গায় জায়গায় কিছু আপনাদের দেখানো থাকলে দেখাবো। পাহাড়ে উঠতেছি এখন আবার আমরা। ওই পাহাড় থেকে নেমে এই পাহাড়ে উঠলাম, এবার এই পাহাড়ের উপর দিয়ে নেমে ওই পাশে যাব। গেলে আমাদের যে গেট দিয়ে ঢুকেছিলাম ওই গেটের রাস্তা পেয়ে যাব। পাহাড়ের উঁচু নিচুর ভেদ যেটা দেখেন কতটা, ওই যে ওটা হলো উঁচু আর এই যেটা হলো নিচু, এটা হলো নিচু, অনেক উঁচু। এই পাশেও সেম পজিশন। বাড়ি ঘর তো নেই, মানুষও নেই, কোথাও কোনো বাড়ি ঘর নেই, মানুষ নেই। মাঝে মাঝে জঙ্গলের ভিতরে স্পটের সিস্টেমে একটা করে দোকান রয়েছে, দুই একটা করে দোকান, দোকানের ভিতরে লোকজন রয়েছে। তারা পর্যটকদের সার্ভিস দিয়ে থাকে। পাহাড়ের আসলে গভীরতা অনেক। অনেক গভীর। সম্পূর্ণটাই রাবার বাগান এগুলা। ওই পাহাড়ে আছে, এই পাহাড়ে পুরোটা নিয়ে রাবার বাগান। এটা কি রাবার জমেছে না পানি? ওটা পানি, পানি, সমস্যা নেই। এটা হচ্ছে রাবার, গাছের কোষটাই হচ্ছে রাবার, আটাটাই হচ্ছে রাবার। এটাই হচ্ছে রাবার। এটাই রাবার, এটা দিয়েই রাবার তৈরি হয়। আমার মুখে ধরে আবার খুললেন, এটা খোলা লাগবে না? আপনার চেহারা তো দেখিনি আমি। আমার রাবার পেঁচা গেছে, আঙ্গুল খুলতেছি আমি, বাসা লাগবে তো আগে নিজেরে। রাবার জীবনে দেখিনি, আজকে দেখলাম।
রাবার শুধু শুনছি রাবার গাছ, কিন্তু এইভাবে এসে যে সামনে থেকে দেখবো কিংবা রাবার রাবার টেনে টেনে দেখবো, এটা এখন আসলে কখনো ভাবিনি। আজকে দেখলাম, ভালো লাগতেছে, খুবই ভালো লাগতেছে। এমন একটা জায়গায় এসে আসলে খুব ভালো লাগতেছে। পাহাড় ভ্রমণ প্লাস রাবার গাছ, রাবার বাগান ভ্রমণ। জঙ্গলগুলো ভীষণ নির্ঝুম জঙ্গল একবারে।